This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তাণ্ডব চলেছে আরজি করে, যে ছবি আপনাদের আমরা বারবার দেখিয়েছি, এবং এই তাণ্ডবের পর রীতিমতো ভয়ে আছেন। কারা ভয়ে আছেন? যারা নার্সিং স্টাফরা গতকাল ডিউটিতে ছিলেন তারা। হাসপাতালে ঢোকার সময় তাই অধ্যক্ষ সুরিতা পালকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তারা অসহায় রয়েছেন, নিজের স্টাফদের নিরাপত্তা কিভাবে দেবেন সেটা নিজেই বুঝতে পারছেন না অধ্যক্ষ, এমনটাই তার বক্তব্য। এবং খোদ মন্তব্য নার্সিং সুপারেরও আছে, শোনাবো আপনাদের। এবং এই মুহূর্তে সোমা, আমার অপর সহকর্মী, এই মুহূর্তে সেখানে রয়েছে। সোমা, প্রথম কথা হচ্ছে যে গতকাল এই তাণ্ডব, যারা নার্সিং স্টাফরা রয়েছে, আমরাই সকালবেলা তুলে ধরেছিলাম প্রতিবেদন যে তারা প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছেন। তারা কর্তৃপক্ষকে বলছেন আমাদের নিরাপত্তা দিন। কি ছবি? নিরাপত্তা কি আদৌ সুনিশ্চিত করতে পারলো কর্তৃপক্ষ? না, দেখো, এখনো পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই নিরাপত্তা সেটা কিন্তু সুনিশ্চিত করতে পারেনি। গ্রুপ ডির কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনো সেই ধ্বংসস্তূপের মধ্যেই আছেন, এবং তারা কিন্তু বলছেন যে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে চাইবেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত কবে তারা করবেন, তবেই কিন্তু তারা ডিউটি দেবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্মীরা তারা কিন্তু হাসপাতালেই রয়েছে, তবে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কেউ কিন্তু তাদের সাথে দেখা করেনি। অপরদিকে আরেকটি জিনিস তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যেভাবে অতর্কিতে আক্রমণ হয়েছে এই আন্দোলনরত চিকিৎসকদের ওপরে, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। আজ কিন্তু দুপুর থেকে, অর্থাৎ 12টা থেকে এই সমস্ত চিকিৎসকেরা তারা কিন্তু আবার বসে গেছেন আন্দোলনে। তারা কিন্তু তাদের দাবিতে কারা ভাঙচুর চালালো, কি বলছেন এরা? তাদের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত। হ্যাঁ, আমি একদম সরাসরি তাদের সাথে কথা বলে নেব। কারা ভাঙচুর চালালো, আপনারা তো সম্পূর্ণ বহিরাগত লোকজন কারা ভাঙচুর চালালো, অবশ্যই এটা পুলিশ দেখবে, কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দিতে হয়, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হবে, তারই জন্য এই হামলাটা হয়েছে। আপনারা কি অনির্দিষ্টকালের জন্য আমরা এখন আমাদের যে প্রধান যে দাবিগুলো, নো সেফটি নো ডিউটি, কালকে পুলিশের বুঝতে পারছি যে একদিকে গতকাল তাণ্ডব চলেছে, কিন্তু আজ প্রতিবাদ অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল, সেটা কেমন তাণ্ডবে পরিণত হয়ে গেল, এই প্রশ্নটা উঠছে, এবং দায় কার?